বন্ধুরা সামনেই কিন্তু রাখি বন্ধন, তার জন্য আমি তোমাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি, একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি গরুর দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দেব আর চামচে করে আমি একটু এটাকে মাখিয়ে নেব। এর একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। একবারেই বেশি দুধ দিয়ে দেবে না, তাহলে বুঝতে পারবে না যে পাতলা না মোটা, কতটা ব্যাটার মানে কীরকম ব্যাটার হবে সেটা বুঝতে পারবে না। অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করবে। এই ব্যাটারটা বানাতে কিন্তু খুব বেশি দুধ লাগবে না, কারণ আমি তো খুব পাতলা ব্যাটার বানাবো না, একটু ঘন ব্যাটার আমাদের বানাতে হবে। আর চামচের সাহায্যে একটু এরকমভাবে ভালো করে চেপে চেপে করবে, যেন কোনো দানা দানা অংশ বেসনের না রয়ে যায়। দেখো, দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি চামচটা। একটু চেপে চেপে করবে যাতে কোনো দানা দানা অংশ না থাকে। যত কিন্তু ভালোভাবে এটা মাখানো হবে রেসিপিটা তত ভালো হবে। ডালা ডালা অংশটা রয়ে গেলে কিন্তু রেসিপিটা একদম ভালো লাগবে না, মুখে পড়লে কিন্তু খুব বাজে লাগবে। এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখো একদম ক্রিমের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে কড়া বসিয়েছি, কড়াটা যখন গরম হয়ে যাবে এখানে আমি কিছু ঘি দিয়ে দেবো। এই ঘিটা আমার মানে মোটা, তাই জন্য শক্ত ঘি। এখানে পরিমাণ হচ্ছে তোমার 4 থেকে 4.5 চামচের মতন ঘি এখানে আমি দিয়েছি। যেহেতু মানে মোটা হয়ে আছে সেই জন্য বোঝা যাচ্ছে না, এখানে 4 থেকে 4.5 চামচের মতন ঘি দিয়েছি। ঘিটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কিশমিশ একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। আমার কাছে এই মুহূর্তে কাজু বাদাম নেই, তাই জন্য আমি কাজু বাদাম দিইনি। তোমাদের কাছে কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড বাদাম যা কিছু থাকবে তোমরা সেইগুলো কিন্তু একটু ঘিয়ে ভেজে নেবে। আমি এবার তুলে নেব কিশমিশগুলো। এবার এর মধ্যে আমি যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে দিয়ে কিন্তু এর ব্যাটারটা চালাতে হবে, নাহলে না নিচে সেই পকোড়া ভাজার মতন কিন্তু জমে যাবে। আর বন্ধুরা, ঘিটা কিন্তু একদম ভালোভাবে গরম করবে না, একটু কম গরমেই কিন্তু ব্যাটারটা দেবে, তবে কিন্তু রেসিপিটা ভালো হবে। নাহলে নিচে সেই পকোড়া ভাজার মতন জমে যাবে, সেই মোটা মোটা হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। দেখো, পুরো ঘিটা কিন্তু বেসনটা পুরো টেনে নিয়েছে। এবার এই রকম লো আঁচেই কিন্তু বেসনটা ভালোভাবে ভেজে নিতে হবে। যে বেসনের যে জল অংশটা রয়েছে সেটা পুরো শুকনো করে নিতে হবে, শুকনো করে একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, দেখো পুরো ঘিটা একদম শুকনো করে নিয়েছে। দেখো, এবার আমি এরকমভাবে লো আঁচে চেপে চেপে একটু নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটাকে পুরো শুকনো করে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনের তো একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় আর ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। দেখো, এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কন্টিনিউ শুকনো করে নিচ্ছি। যখন বেসনটা কিন্তু ভালোভাবে জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এখন যে ডালা ডালা বাকিয়ে আছে তখন কিন্তু সেই জিনিসটা আর থাকবে না। এটা একটু ভিজে আছে বলে, মানে জলীয় ভাব আছে বলে ডালা ডালা আছে। দেখো, একদম শুকনো হয়ে গেছে, বেসনগুলো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরকমভাবে করে নেবে। আর এরকম করে ভাজতে ভাজতে যখন একটা বেসন থেকে খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরিয়ে আসবে, বেসনের কোনো কাঁচা গন্ধ থাকবে না, তখন কিন্তু তোমাদের নামিয়ে নিতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ বেসনটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম বলে নরম হয়ে গেছে, তারপর ঘিয়ে ভাজার ফলে কতটা বেসন ফুলে উঠেছে দেখতে পাচ্ছ, দেখতে কত সুন্দর লাগছে। এরকমভাবে ভালো করে নাড়িয়ে একটু ভেজে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, ভালোভাবে আবার বলে দিচ্ছি, বেসন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু তোমরা এটাকে নামাবে। দেখো, থালার মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখো, এবার হাতের সাহায্যে আমি এই দানা দানা অংশগুলো একটু ভেঙে দিচ্ছি।
এবার কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেইটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে যে ঘিটা লেগে আছে সেই জন্য আমি এই বেসন দিয়ে একটু ঘিটাকে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, হাফ বাটির মতন চিনি গুঁড়ো করে রেখেছি। যতটা পরিমাণ আমি ততটা দেব। এখানে আমি 3 থেকে 3.5 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আমাদের বাড়িতে খুব একটা বেশি পছন্দ করে না, সেই জন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা কম রেখেছি। তোমরা দেখে নেবে তোমাদের যতটা মিষ্টি দরকার, তোমরা কিন্তু সেরকমভাবে মিষ্টিটা এখানে দিয়ে দেবে। এবার চিনির সাহায্যে চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। দেখো এখানে মাখানো হয়ে গেছে। এবার কিছু অংশ নিয়ে একটু লাড্ডুর মতন করে আমি এখানে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি বুঝতেই পেরেছো আমি এখানে লাড্ডু বানাচ্ছি। আর যারা বেসনের লাড্ডু বানাতে চাও তারা সেই ঘি দিয়ে ভাজতে অনেক বেশি ঘিয়ের পরিমাণ বেশি লাগে, তার জন্য চট করে আমরা কিন্তু এই লাড্ডু বানাতে পারি না। এই রকমভাবে বানাবে, কম ঘিয়ের মধ্যে এত টেস্টি লাড্ডু বানানো যায়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। দেখো কত সহজে কত চটচট করে লাড্ডু বানানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এক্সট্রা কোনো তেলও হাতে লাগানোর প্রয়োজন হচ্ছে না। দেখো আমি এখানে 2টো লাড্ডু বানিয়ে নিলাম। দেখো এখানে আমার সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। এক বাটির মধ্যে দেখো এখানে আমার 9টা লাড্ডু বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে 9টা লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা বাড়িতে কেউ এসে গেলে চার সঙ্গে তুমি কথা বলতে বলতেও কিন্তু এই লাড্ডুগুলো বানিয়ে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।